স্বীয় কওমের প্রতি নূহ এর দাওয়াত। আল্লাহ বলেন, আমি নূহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কর, তাকে ভয় কর এবং আমার কথা মান্য কর। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে, আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন তা এতটুকুও পিছানো হবে না। যদি তোমরা তা জানতে। নূহ 71-1-4। অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদাতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত মতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য কর না, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোর রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নিবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পার প্রশস্ত রাস্তাসমূহে। নূহ 71-15-20। নূহ স্বীয় কওমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতের অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম উদ্ধত্ত প্রদর্শন করত। নূহ 71-6-9। এক সময় কওমের সর্দাররা লোকদের ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য আদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক্ক, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। নূহ 71-21-23। আপনি সম্ভবত কুরআনের সেই আয়াতটির কথা বলছেন, যেখানে নূহ আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলেন। আরবি বাংলা অনুবাদ, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। এটি সূরা নূহ 71-2 এর আয়াত। পূর্ণ রূপে আয়াত দুটি এরকম। সূরা নূহ 71-1-2। বাংলা অনুবাদ, এর থেকে বড়, নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই বার্তাসহ, যে তোমার জাতিকে সতর্ক কর, তাদের নিকটে এক বেদনাদায়ক শাস্তি আসার আগেই। 71-1। তিনি বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। 71-2। এই আয়াতগুলোতে নূহ এর নবুয়তের শুরু এবং তার কওমকে সতর্ক করার উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। আপনার উক্তি, আল্লাহর ইবাদাতে ফিরিয়ে, এটি সম্ভবত নূহ আলাইহিস সালাম এর সেই বক্তব্যের দিকে ইঙ্গিত করছে, যেখানে তিনি তার কওমকে আল্লাহর একত্বে বিশ্বাস করে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে আহ্বান করেছিলেন। এই বক্তব্য কুরআনে বিভিন্ন স্থানে এসেছে। এর একটি সুন্দর ও পরিপূর্ণ রূপ নিচে দেওয়া হলো। সূরা নূহ 71-3। বাংলা অনুবাদ, এর থেকে বড়, তোমরা আল্লাহর ইবাদত কর, তাকে ভয় কর এবং আমার আনুগত্য কর। অর্থ ও ব্যাখ্যা। নূহ তার জাতিকে বলেছিলেন, 1. আল্লাহর ইবাদত করো, অর্থাৎ একমাত্র আল্লাহর উপাসনা করো, শিরক থেকে বিরত থাকো। 2. তাকে ভয় করো, আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকো, পাপ থেকে সাবধান হও। 3. আমার আনুগত্য করো, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই আহ্বানই ছিল সকল নবীর মূল দাওয়াত, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। আপনি যদি নূহ এর দাওয়াত সংক্রান্ত আয়াতগুলো নিয়ে একটি ধারাবাহিক উপস্থাপনা, অনুবাদ কিংবা ব্যাখ্যাসহ একটি রচনামূলক লেখা চান, আমি তাও তৈরি করে দিতে পারি। জানাবেন।